সালামুন আলাইক সালামুন আলাইকা সালামুন আলাইক। বিলাইটার মন খারাপ, বকরের মন খারাপ। এই কুত্তাটা আমার অনেক চেনা জানা, কারণ চেহারা খুব বেশি পরিবর্তন হয় নাই, ডিজাইনটাও আগের মতো আছে। আফটার এ লং টাইম আই এম কামিং নাও মাই ওল্ড ভিডিওস প্লেস। থেকে 3 বছর আগে এই জায়গাটায়, এই এরিয়াটা থেকে আমি ভিডিও শুরু করছিলাম। এইখানে যে ফুলগুলো আছে না, এগুলোর নাম আমি ভুলে গেছি গা। আপনার কি জাতের ফুল, এগুলো কি ফুল আমি এগুলোর নাম জানি না, বাট আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে এই ফুলগুলা। এগুলো আমি দেখছিলাম হলো নবীনগর, ছবি টিকটকে ছাড়ছিলাম, তখন একজনের নাম বলছিল বরখি, না সরি এটার নাম বলছিল কবরি ফুল। একজনের নাম ভাই মিঠু। মানে এমনি নাম কি আপনারা রাখছেন? মিঠু, লাভবার্ড ভাই, লাভবার্ড। আলহামদুলিল্লাহ হয়তো নতুন পানি চলে আসছে আমাকে গাঙ্গে। এটা যেহেতু চলে আসছে তার মানে আমাকে গাঙ্গেও নতুন পানি চলে আসছে। আমি এখনো বাড়ি যাই না, যার কারণে দেখতে পারলাম না। এই যে এই পর্যন্ত পানি। ভালো লাগতো আসরের পরে প্রতিদিন এখানে ঘুরতে আসতাম। তো সেগুলা দেখলে আমার কাছে মনে হয় আমি কত বোকা ছিলাম, কত পাগল ছিলাম। মানে ছাপড়ি কয় না একটা, আমি যে পাগলামি করি, তখন পরে ভিডিও এডিট করার সময় দেখি যে আমি ছাপড়ি। বাট আন্দোলনের সময় যেগুলা পিঠায় পিঠায় বা ইটায় ইটায় ভাঙছে। আর একটা ভালো লাগলো জিনিস, উপরে অনেক সুন্দর সুন্দর ফুল হয়েছে না বলছে আল্লাহ জানে। এখন এই জায়গাটায় দেখছেন না কি সুন্দর বাতাস, ম্যাঙ্গো কালার, রেড অফলাইন। অফলাইনের মধ্যে দামি জিনিস এটা। আচ্ছা, টিকটক ইজ নট মাই নেশা, টিকটক ইজ নট মাই পেশা। এই ধরনের সাপড়ি মার্কা কথা আমি যে এখানে দাঁড়ায় কইছিলাম আর 3 বছর আগে। হয় গার্ড কিন্তু এই দেওয়াল থেকে কখনো নামে না। আসলে সমস্যাটা হচ্ছে কি, আমি একটা ফাঁকা জায়গা, নীরব জায়গা খুঁজি। আমি যেভাবে করে ফাঁকা নীরব জায়গা খুঁজি, এভাবে অনেক মানুষ এরকম ভাবে খুঁজে, যার কারণে কোনো জায়গায় খালি থাকে না। একটা জায়গায় আইছি, এই জায়গায় ওই বালু তোলা হয়েছে ড্রেজার দিয়া, যার কারণে এইখানে অনেক বেশি সাউন্ড, এনে আরো বিপদে বেড়ে গেছে বেশি। আর অনেক ইচ্ছা জানেন এই যে এরকম একটা জায়গায় বাড়ি করা। এই কথাটা আমি আরো 3-4 বছর আগে বলছি। আল্লাহ জানে আমার এরকমটা তৌফিক হইব কিনা। থাকে তো অনেক মানুষের অনেক ইচ্ছা, আমার এরকম জায়গায় বাড়ি করার ইচ্ছা, নদীর পাড়ে। গাছগুলো আছে, এগুলার কাজ কি আমি কিচ্ছু জানলাম না। মানে আমাকে গরু খায়, খাও গরু না। আর্জেন্টিনার মেসি আগে দাও, রেডি 1 2 3। সুন্দর, ও খুব সুন্দর। আমার দেখানোর জন্য হয়তো আরো বেশি অ্যাক্টিং করলো। লালদা খুব সুন্দর, গরম দাও একটু। এই বালুটা এভাবে ছড়ায় যাইতেছে চারিদিকে, এরকম ছড়ায় যাইতেছে না, খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা। ওর বন্ধুর সাইকেল আমি চালাই যাইছি, ও আমার দিতে চাইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই টুডেজ ব্লগ। মানে আজকের একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 19 তারিখ, রোজ শুক্রবার, আর আমি মাদ্রাসার এরিয়াতে আছি এখন। আজকে 3 বছর পরে আমি আমার একটা পুরাতন জায়গায় আসলাম, যে জায়গাটা থেকে আমি আমার ভিডিও শুরু করছিলাম, আপনাদেরকে দেখাই এখন। এই জায়গা থেকে আজ থেকে 3 বছর আগে এই জায়গাটায়, এই এরিয়াটা থেকে আমি ভিডিও শুরু করছিলাম। বাস্তব কথা, তখন আমাদের এই যে এই গেটটা খোলা ছিল, বাট অনেক দিন ধরে ওই যুদ্ধের পর থেকে, মানে 24-এর আন্দোলনের পর থেকে এই গেটটা বন্ধ ছিল, যার কারণে আমরা খুব বেশি আসতে পারিনি। এমন আজব ব্যাপার কি, আমি আন্দোলনের সময় এখানে একবার আসছিলাম ভিতরে, তারপরে আর্মি ঢুকছিল, এখন আর্মি নাই, কই গেছে আমি জানি না। আর এই দিক দিয়ে বন্ধ থাকার কারণে মানুষ খুব বেশি একটা রহস্য জানে না আর কি, যে ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে আসা যায়। আমরা ভুলে আর কি ঢুকছি, ঢুকার পরে দেখি কিছু মানুষ আছে এখানে ভিতরে, প্লাবান আছে কিছু, তারা বললো যে আর্মি টার্মি নাই, এখন আর কিছু বলে না, যার কারণে ভিতরে দেখি নাই। এখন পরিবেশটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়ে গেছে সত্যি। আর এগুলা কি ফুল আমি এগুলোর নাম জানি না, বাট আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো লাগতেছে এই ফুলগুলা। নাম জানো? ফুল দেখছে, ফুলের গজল গাওয়া শুরু করে দিচ্ছে। যাই হোক, এই ফুলগুলো অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। আর এই যে এইখানে যে ফুলগুলো আছে, এগুলো আমি দেখছিলাম হলো নবীনগর। আর তারপরে এই যে কিছুদিন আগে আমি এগুলা ছাড়ছিলাম, এই ফুলগুলার ছবি তুলে নেই, এই ফুলগুলার ছবি টিকটকে ছাড়ছিলাম, তখন একজনের নাম বলছিল বরখি, না সরি এটার নাম বলছিল কবরি ফুল। আমি এখনো জানি না এটা কি জন্য বানাইছে বা কবে ব্যবহার শুরু হইব। এটা বানাইতে বানাইতে ওই কোনা দিয়ে ভেঙে চলে গেছে, পুরানো হয়ে যাইতেছে, তারপরেও এটা ব্যবহার শুরু হয় না। এখানে অনেক পরিষ্কার জায়গা, পোলামান খেলাধুলা করতেছে, আমরা তো আর খেলাধুলা করতে পারবো না, আইসি মাত্র 2 জন। এখানে যে ফুলগুলো আছে না, এগুলোর নাম আমি ভুলে গেছি গা। আপনারা, আমি ভুলে গেছি সত্যি, কিছুদিন আগে জানছিলাম। এগুলো লই যে ওই ফুলের মানে জাত, একই জাতের ফুল, এগুলো হচ্ছে সাদা কালার। আজব ব্যাপার ভাই, একই রকম ফুল ভাই কত রকম আছে। দেখেন ওই এটা একটু ভিন্ন কালার, এটা সম্পূর্ণ কিন্তু লাল না। আমি একটু ব্রাইটনেস কমাই দেখাই, গোলাপি কালার। একজনের নাম ভাই মিঠু। মানে এমনি নাম কি আপনারা রাখছেন? মিঠু, লাভবার্ড ভাই। লাভবার্ড, খুব সুন্দর হয়েছে। এটা মানে ডিম টিম দেয় না? না, এটা টিম পাখি বাচ্চা। ও আচ্ছা।
পোলা মানে কোনোভাবে হয়তো যায় না গেছে যে এদিকে আর্মি টার্মি নাই, ওই যে এই কারণে কতভাবে আসতেছে এখানে। আর এখন আমি যে জায়গাটা বসছি, এই জায়গাটা সুন্দর জায়গা না পিছনে, আমি এই জায়গায় যে কি পরিমাণ ভিডিও করছি মানে এটার প্রাথমিক সময়ে বলার বাইরে, আসলে অনেক ভিডিও করছি আমি এই জায়গায়। মানে এই জায়গাটা একটা সময় অনেক বেশি বাতাস থাকতো, অনেক বেশি ভালো লাগতো। আসলে এবার প্রতিদিন এখানে ঘুরতে আসতাম। তো সেইখান থেকে আমার একদিন মনে চালাম একটা ভিডিও বানাই। আমার প্রথম ভিডিওটা আমি দিয়ে দেবো কিনা এখানে জানি না, আমার কাছে এখনও আছে আর কি, ডাউনলোড করা আমি রেখে দিয়েছি প্রথম ভিডিওটা। ওটা দেখলে আমার এখন হাসি আসে, মানে অতীতের সেই ভিডিওগুলো দেখলে আমার কাছে মনে হয় আমি কত বোকা ছিলাম, কত পাগল ছিলাম। মানে ছাপড়ি কয় না একটা, আমি মনে হয় যে ওই সময় ছাপড়ি ছিলাম। এখনও মাঝে মাঝে অনেক জায়গায় যাই, যখন দূরে ঘুরতে টুরতে যে পাগলামি করি, তখন পরে ভিডিও এডিট করার সময় দেখি যে আমি ছাপড়ি। ঠিক আছে, ওই যে এখানে যে হুজুররা দাঁড়া রয়েছে, ওরা বাহির থেকে অনেক মানুষই দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে এরা ঢুকলো কিভাবে ভিতরে, মানে আমরা ভিতরে ঢুকছি কিভাবে এটা নিয়ে চিন্তায় আছে। কারণ এই দিক দিয়ে গেট বন্ধ, আমরা ঢুকছি যে দিক দিয়ে, এই রহস্য তো আর জানে না তারা। কত সুন্দর আছিল আগে এই জায়গাটা, এই যে এইখান দিয়ে মনে করেন যে এই যে এরকম সিস্টেম ছিল, বাট আন্দোলনের সময় যেগুলা পিঠায় বা ইটাই ভাঙছে বা ইংরেজের অবস্থা খারাপ করে লাইছে। আর একটা ভালো লাগলো জিনিস, উপরে অনেক সুন্দর সুন্দর ফুল হইছে না বলছে আল্লাহ জানে, কে থাকে ভিতরে কিচ্ছু জানি না। ওই চিপার মধ্যে থেকে আমরা একটা সুন্দর জায়গায় এলাম এখন। এই জায়গাটায় দেখছেন না কি সুন্দর বাতাস, কিন্তু ওই জায়গাটায় সমস্যা হলো কি অনেক বেশি মানুষ, তো এই কারণে শরম করে এই জায়গায়। মানে সাধারণ মানুষ না, মোটামুটি ইয়াং পোলাপান, তাদেরকে দেখলে একটু শরমই করে, কোন সময় বকা টকা দেয় বা কি কয় না কয়, এগুলোর লেগে ভয় লাগতেছে। আল্লাহ, সামনের দিকে তাকাও একটু। এটা কি লাভ বার্ড কয় না, ম্যাঙ্গো কালার, রেড অফলাইন। অফলাইনের মতো দামি জিনিস এটা। আচ্ছা, দিনের শেষ সময়টাতে অনেক বড় একটা ভুল করলাম, মানে একটা জায়গায় ঘুরতে এলাম আর এই জায়গাটা এই টাইমে আসলাম, এই কারণে মনটা খারাপ হয়ে গেল। আরও অনেক আগে আসা দরকার ছিল, ওইখানে আমরা অনেক সময় নষ্ট করে ফেলছি। আর এখানে আসার একটা ছোট কারণ বলি, ওইখানে যে গেছিলাম না, মানে ওই যে মনুমিয়ার ঘাটের মানে এত বেশি মানুষ যে ওইখানে আমার শরম লেগে গেছে, দাঁড়ানোর মতো জায়গা নাই। আসলে সমস্যাটা হচ্ছে কি, আমি একটা ফাঁকা জায়গা, নীরব জায়গা খুঁজি। আমি যেভাবে করে ফাঁকা নীরব জায়গা খুঁজি, এভাবে অনেক মানুষ এরকম ভাবে খুঁজে, যার কারণে কোনো জায়গায় খালি থাকে না। উদ্দেশ্য ছিল কি আজকে একটা সুন্দর জায়গা, মানে একটা ফাঁকা জায়গা, যে জায়গায় আমি গজল গাইতে পারবো সুন্দরভাবে, যেখানে কোনো লাউড হবে না, মানে খুব বেশি সাউন্ড হবে না, আওয়াজ হবে না, বাট ঘোরাফেরা করতে, আর আমার কানের মধ্যে দাপা লাগিয়েছে অনেক, ঘোরাফেরা করতে করতে এমন একটা জায়গায় আইছি, এই জায়গায় ওই বালু তোলা হয়েছে ট্রেজার দিয়া, যার কারণে এইখানে অনেক বেশি সাউন্ড, এনে আরো বিপদে বেড়ে গেছে বেশি। আর এখান থেকে পিছনের দৃশ্যটা অনেক সুন্দর। আমার অনেক ইচ্ছা, জানেন, এই যে এরকম একটা জায়গায় বাড়ি করা। এই কথাটা আমি আরো 3-4 বছর আগে বলছি, আল্লাহ জানে আমার এরকমটা তৌফিক হইব কিনা। থাকে তো অনেক মানুষের অনেক ইচ্ছা, আমার এরকম জায়গায় বাড়ি করার ইচ্ছা, নদীর পাড়ে। এই যে এখানে যে বড় বড় জাহাজগুলো দেখতেছেন বা লঞ্চ, টাইটানিকটা বাঁকা হয়ে রয়েছে। আমি একটা জিনিস দেখাই, আপনারা খেয়াল করবেন, ওই যে দেখেন, আরে দামি মোবাইল হলে ভালো করে দেখাই পারতাম। এই যে এটা রাকিবের গাড়ি, ঠিক আছে, কিন্তু আমার না। আচ্ছা যাই হোক, এই যে জায়গায় যে গাছগুলো আছে, এগুলার কাজ কি আমি কিচ্ছু জানলাম না। মানে আমাকে গরু খায়, খাও তো গরু না গরু না, আচ্ছা কি জানি করছিলাম, এগুলা এইভাবে অনেকবার দেখছি রে ভাই। এগুলা যদি গরুতেই খায় তাহলে এখান থেকে কাইটা নেওয়া দরকার না, না হলে আমাকে গরু নিয়ে আহুম যদি অনুমতি দেয়। ওরে দেখেন কি মজা করতেছে, এই উপর থেকে এনদা ফাল দেওয়ানের নামতেছে। আর আলহামদুলিল্লাহ হয়তো নতুন পানি চলে আসছে আমাকে গাঙ্গে, এটা যেহেতু চলে আসছে তার মানে আমাকে গাঙ্গেও নতুন পানি চলে আসছে। আমি এখনো বাড়ি যাই না, যার কারণে দেখতে পারলাম না। এই যে এই পর্যন্ত পানি আসছে, এই পানি ভরতে ভরতে হয়তো আর উপরের দিকে এদিকে চলে আসবো। কে আগে দেবো, লালডা না আর্জেন্টিনা? আর্জেন্টিনা আগে দাও। ও মেসি, হ্যাঁ রেডি, খুব সুন্দর। তারপরে লালডা, আচ্ছা লাল, খুব সুন্দর খুব সুন্দর, খুব মজা পাইতেছে। কি গো, আর্মি ট্রেডিং হয়, টাকলো মেসি, আমিও তো টাকলো। আবার দাও সুন্দর করে, হ্যাঁ আর্জেন্টিনার মেসি আগে দাও। রেডি, 1 2 3, সুন্দর। ও খুব সুন্দর, মানে আমার দেখানোর জন্য হয়তো আরো বেশি অ্যাক্টিং করলো। লালডা খুব সুন্দর, গরম দাও একটু। আর ওইখান থেকে
সমুদ্র মানে সমুদ্র না নদী থেকে ড্রেজারের মাধ্যমে এইখান দিয়ে এই যে খুব দারুণ একটা দৃশ্য। এখানে যে এই সাউন্ডটা না হইতো তাইলে আমরা এনে চিল্লা চিল্লাটা গজল গায়ে যাইতাম। দেখেন দৃশ্যটা কত সুন্দর দেখা যাচ্ছে। হয়েছে কি বিষয়টা, ওই মাঝখানে পানিটা পড়তেছে, পড়ার পরে এই বালুটা এভাবে ছড়ায় যাইতেছে চারিদিকে, এরকম ছড়ায় যাইতেছে না, খুব সুন্দর লাগতেছে দৃশ্যটা। কে শেষ করেছি সবার দেখা হইলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কে শেষ করেছি সবার কনরেড দেখা বসা। হইলো শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। সোনার বাংলায় সোনার বাংলায় নাই রে সোনা, দুর্নীতিতে চ্যাম্পিয়ন। তারপর কি জানি, শান্তির বলি শুনতে শুনতে আমরা বড় পেরেশান। তারপর কি জানি, বিদেশিদের আচ্ছা আমি পারি এটা অনেক জোরে চিল্লাই কইতে হয়। কত জায়গা এটা আমি জানি না, কিন্তু বন্ধুর, ওর বন্ধুর সাইকেল আমি চালাই যাইছি, ও আমার দিতে চাইতেছে ভালো, ধন্যবাদ, ঠিক আছে, এই কারণে তোমার একটু ভিডিওতে নিলাম।